নম্বর লব এক্স ভিত্তিক 400 সমান 4 বা এক্স পর 4 সমান 400 বা এক্স পর 4 সমান, এই 400 কে এমন করে লিখতে হবে যাতে পাওয়ার 4 করা যায়। তাহলে লিখতে পারি 16 ইন্টু 25, তাহলে এখান থেকে পাই এক্স পাওয়ার 4। তাহলে এখান থেকে 16 পরিবর্তে 2 পাওয়ার 4, 25 পরিবর্তে 2 5 পাওয়ার 4, এক্স পাওয়ার 4 সমান, তাহলে একসাথে লিখে 2 রুট 5 পাওয়ার 4, অতএব এক্স সমান 2 রুট 5। এটা অ্যান্সার। এবার খ নম্বর দেখি, পূরণ করতে বলছেন এটা সমান এটা কিন্তু দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। সমানুপাতি মানে পি বাই কিউ সমান কিউ বাই আর। এখান থেকে আমরা লিখতে পারবো কিউ স্কয়ার সমান পি আর। এখন শুরু করি লেফট সাইডে। লেফট সাইড আছে পি ফর এ, কিউ ফর এ, আর ফর এ কিন্তু 1 বাই পি ফর 12 প্লাস 1 বাই পি ফর 12 প্লাস 1 বাই আর ফর 12। এখান থেকে পাই পি ফর 8 থাকলো, কিউ ফর 8 এর পরিবর্তে আমরা লিখবো কিউ স্কয়ার ফর 4 ইন্টু আর ফর 8। কারণ কিউ স্কয়ার মান জানা আছে আমাদের, ভিতরের অংশ যা ছিল রাখে দিলাম, ফর 12 প্লাস 1 বাই আর ফর 12, ভিতরের অংশটা কাটলাম। তাহলে এখান থেকে আমরা পাই পি ফর 8, কিউ স্কয়ার এর পরিবর্তে লিখবো পি আর, পাওয়ার 4 আছে তাহলে পি ফর 4 আর ফর 4 ইন্টু আর ফর 8, ভিতরের অংশ রাখে দিলাম, পি ফর 12, পি ফর 12 আর ফর 12 সমান, এখান থেকে তাহলে পাই পি ফর 12 ইন্টু আর ফর 4 আর ফর 8 আর ফর 12, ভিতরের অংশ যা ছিল থাকলো সমান। এখন আমরা গুণ করে দিব, গুণ করলে পাই পি ফর 12 আর ফর 12 নিচে পি ফর 12 প্লাস পি ফর 12 আর ফর 12 ইন্টু কিউ ফর 12 প্লাস পি 12 ফর 12 ফর 12 গুণ করে দিলাম। তাহলে এখান থেকে পি কাটা যাবে, আর কিছু আর পাওয়ার 12 প্লাস এখানে পি পাওয়ার 12 আর পাওয়ার 12, এটা থেকে পি আর পাওয়ার লিখতে পারি নিচে থাকলো ওটা, প্লাস এখানে আর কাটা যাবে, তার থেকে পি পাওয়ার 12 বা আর পাওয়ার 12 প্লাস পি আর, পি এর পরিবর্তে কিউ স্কয়ার, তাহলে ওখানে কিউ স্কয়ার বসালে হয়ে যাচ্ছে পি পাওয়ার 24, লিখে পি পাওয়ার 12 প্লাস পি পাওয়ার 12 এটি ক্ষেত্রফল হিসেবে। তাহলে এখানে লিখতে পাই আমরা আর পাওয়ার 12 প্লাস কিউ পাওয়ার 24 কিউ পাওয়ার 12, তার মানে উপরে থাকছে কিউ পাওয়ার 12 প্লাস কিউ পাওয়ার 12, এটা সাজাই লিখলে ই ই আর সমান রাইট সাইড। গ নম্বর দেওয়া আছে 14 বাই ওয়াই সমান 1 বাই এন প্লাস 1 বাই এন। এখান থেকে আমরা কাজ করি, 14 বাই থাকলো এখানে এন, এন লসাগু এন প্লাস এন বা ওয়াই এন প্লাস এন সমান 14 এন বা ওয়াই সমান, আমরা এখান থেকে পাই তাহলে 14 এম এন। এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি 7 এন ইন্টু 2 এন, তাহলে 14 এম এন পেয়ে যাচ্ছি, আর এন প্লাস এন এদিক ভাগ আসে বা ওয়াই 7 টা এদিকে আনলাম, তাহলে ওয়াই বাই 7 এন সমান 2 এন বাই এন প্লাস এন। এখন আমরা যোজন বিয়োজন করবো, বা ওয়াই প্লাস 7 ইন্টু
y মাইনাস 7n সমান 2n প্লাস n প্লাস n। ওকে, 2n মাইনাস n মাইনাস n, তাহলে কি থেকে পাই y প্লাস 7n, y মাইনাস 7n সমান 3n প্লাস n n মাইনাস n। এটা দিলাম সমীকরণ 1। আবার এই লাইনটা আবার একটু খেয়াল করবো। আমাদের ছিল, দেখো আবার y n প্লাস n সমান 14n n। এখান থেকে আমরা y সমান লিখতে পারতাম n প্লাস n নিচে ভাগ 14m পরিবর্তে 7n ইন্টু 2n, এটা লিখতে পারতাম। বা y 7n এর দিকে ভাগ করে দিব, 7n সমান 2m বাই n প্লাস n। আবার যোজন বিয়োজন করবো, তাহলে থাকে y প্লাস 7n নিচে y মাইনাস 7n সমান 2n প্লাস n প্লাস n নিচে 2n মাইনাস m মাইনাস n। তাহলে এখান থেকে পাই y প্লাস 7n y মাইনাস 7n সমান 3n প্লাস n নিচে n মাইনাস n। তাহলে আমরা দুইটা মান পেলাম। আমাদের পুরো মানে এই দুটো যোগ অবস্থায় আছে। তাহলে আমরা লিখবো 1 প্লাস 2 করে পাই। তাহলে আমরা পাবো y প্লাস 7n নিচে y মাইনাস 7n প্লাস y প্লাস 7n নিচে y মাইনাস 7n সমান প্রথমটা মান পাইছিলাম 3n প্লাস n বাই n মাইনাস n প্লাস 3n প্লাস n নিচে n মাইনাস n। আমার বাম পক্ষের কোনো কাজ নাই, ডান পক্ষে একটু কাজ করি। সমান 3n প্লাস n নিচে n মাইনাস n, এখান থেকে মাইনাস কমন নিব, তাহলে 3n প্লাস n মাইনাস কমন বলতে নিচ থেকে, তাহলে পাবো n মাইনাস n, n মাইনাস n লস হবে। তাহলে হচ্ছে 3n প্লাস n মাইনাস 3n মাইনাস n, এখান থেকে পাবো ওকে পাই 2n মাইনাস 2n নিচে n মাইনাস n আসতে পারে। উপর থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে হচ্ছে n মাইনাস n নিচে n মাইনাস n, n মাইনাস n থাকা যাবে হচ্ছে 2। তাহলে আমাদের দেখাতে বলছে তার সমান 2, যেটা দেখানো হলো।